টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না, এটা চূড়ান্ত। খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। ফেতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটা কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে। এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা? সাদাকাতুল ফিতরের হুকুম সম্পর্কে প্রশ্নটি, যে সাদাকাতুল ফিতরের হুকুম কি, টাকা দিয়ে ফিতরা জায়েজ আছে কিনা। বর্তমানে এই বিষয়ে অনেক মৌলবী বিভ্রান্তি ছড়াচ্ছেন। এইভাবে প্রশ্নটি এসেছে আমাদের কাছে। শেখ আপনার কাছে জানতে চেয়েছেন। ফিতরা একমাত্র খাদ্য দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, বরং গুনাহ হবে। এটা আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফিতনা হয়। বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, এবং বুঝে সাহাবায়ে কেরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শায়বায় সুস্পষ্ট ভাবে পাওয়া গেল। অনেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর হিসেবে টাকা দেওয়া জায়েজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কিছু আলেমেরা বলে থাকে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। আবার কিছু আলেমেরা বলে থাকে সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলেই আদায় হবে। দর্শক শ্রোতা, আসলেই কি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না নাকি আদায় হবে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আবু সাঈদ খুদরির হাদিস শোনাই। তিনি বলছেন, কুন্না নুতি হাফিজ জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা করে খাদ্যদ্রব্য দিতাম, এক সা করে খাদ্যদ্রব্য দিতাম। তাহলে এই খাদ্যদ্রব্য কথাটি ভালো করে শুনে রাখেন। সাআম মিন তামিন, খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। সৌদি আরবের সমস্ত হাইয়াতু কেবারের উলামা, যে বড় উলামা রয়েছেন, তারা সবাই একমত যে ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, পয়সা দিয়ে ফিতরা হয় না। আর পয়সা দেওয়াতে প্রতি বছর, হ্যাঁ এবছর কত দিতে হবে হুজুর, এবছর কত দিতে হবে সাহেব, এই বছরে কত দিতে হবে মৌলানা সাহেব, এই বছরে কত হইলো ফিতরা, এই বছরে কত হইলো, সমস্যার শেষ নাই। এক গ্রামে 60 টাকা, আর এক গ্রামে 70 টাকা, আর এক গ্রাম বলছেন আমরা বেশি দিতে পারবো 50 টাকা, আর আরেক গ্রাম বলছেন আমরা তো সবাই বেশি দিতে পারবো, আমরা 100 টাকা করে নেব। ঝগড়া আর বিবাদের উম্মতে মুসলিমার বিভ্রান্তির শেষ না, আর বিভেদের চেষ্টা শেষ নাই। কেউ 100, কেউ 50, হ্যাঁ মুসলিমদের বিভক্তির শেষ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধান করে দিয়ে চলে গেছেন। 1400 বছর আগে ওই একসা ছিল, এখনো একসা, কিয়ামত পর্যন্ত একসাথে, কোনো ঝগড়া না। বাংলাদেশও 3 কেজি, সৌদি আরবেও 3 কেজি, আমেরিকাতেও 3 কেজি, অস্ট্রেলিয়াতেও 3 কেজি, সারা দুনিয়া যেখানে মুসলিম আছে সেখানে 3 কেজি করে একসা করে দিয়ে দিলে ঝামেলা শেষ। প্রতি বছর 3 কেজি, বাস একবার জানলে হলে যে 3 কেজি করে ফেতরা দিতে হয়। এটাই হচ্ছে শরীয়ত। ফিতরার পরিমাণ সম্পর্কে হাদিসে বলা হয়ে গেছে। আবার সেই কথাটি স্মরণ করছি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা সাআম মিন তামিন, এক সা দিতেন। আজকালকার প্রধান খাদ্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দিলে 1 সা 3 কেজি চাউল দেবেন। আর কেউ যদি গম দিতে চান তবুও 3 কেজি দেবেন, মোট দিতে চান সেও 3 কেজি দেবেন, তবে ধান নাই। এটা এখানকার জন্য হয়তো প্রয়োজন হয় না, কিন্তু দেশে এই ঝগড়া খুব চলছে। ভারত বাংলাদেশে ঝগড়ার খবর আমাদের কাছে আসে চাষিদের, ওরা বলছে আমরা চাউল দেবো না ধান দেবো। আরে 3 কেজি ধানে কতটা হবে? 3 কেজি যদি ধান দেয় তো 2 কেজি হবে, হ্যাঁ 2 কেজি হবে কিনা সন্দেহ। হ্যাঁ, তাহলে ঠকলো না, আল্লাহকে ঠকলো না, আল্লাহর সাথে ঠকামি করছে, গরিবদের সাথে ফকিরদের সাথে ঠকামি করছে। সুতরাং ধানে ফিতরা দেওয়া জায়েজ নাই, ধানে ফিতরা দেওয়া জায়েজ না। যেসব মৌলবীরা ফতোয়া দিচ্ছে এরা সুবিধাবাদী, আর এরা লোকের কাছে এর মাধ্যমে ভালোবাসা নিতে চায়, কারণ সস্তা ফতোয়া পেলে জনসাধারণ খুশি। এখন যদি সুদী ব্যাংক হালাল করে দিই না, তো কি যে ভালোবাসা বাসবে পুঁজিপতিরা আমাদেরকে, ঠিক না? যদি সুদী ব্যাংকে কারবার করা অসুবিধা নেই, ঠিক না?
তো এইরকম কিছু সুবিধাবাদী মৌলভী সাহেব আছে আমাদের দেশে, যারা সস্তা ফতোয়া দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়। না, কোরআন এবং হাদিসে ফতোয়া দেবেন, সেটা সস্তা হোক অথবা দামি হোক, আপনাকে কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং খাদ্যদ্রব্য দিতে হবে। চাউল সেই জামানায় ছিল না। আর একটা ফকির মানুষ যদি ধান নিয়ে যায়, তো ধানকে কোটাতে এ করতে সে করতে তো দুদিন লেগে যাবে রে বাবা, তো খেতেই পাবে না ঈদের দিন। তাহলে ধান দিয়ে চলবে না, আপনাকে হয় চাউল দিতে হবে, না হলে গম দেন, তাড়াতাড়ি খেতে পাবে। খেজুর দেন, কিশমিশ দেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পনির দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা পনির দিয়েছেন। এগুলো দেন, যেগুলো হাদিস আছে এগুলো দেন। তো দেখি 8 নম্বর বিষয়, এদিকে ইঙ্গিত করেছি যে ফিতরাতে কি বস্তু দেবেন। ফিতরাতে কেউ যদি গরু ছাগল দেয়, যে আমি গরু বকরি দেবো, চলবে? আরে টাকা চললে, যারা বলছে টাকা চলবে, গরু বকরি কেন চলবে না? দেশের মৌলভী সাহেবরা হুজুররা ফতোয়া দিল যে টাকা চলবে, সেজন্য টাকা চলবে। আমি যদি বলি যে বকরিও চলবে, কারো চলবে না? বকরির দাম ধরে দিয়ে দিলাম ছেলে মেয়ের তরফ থেকে, একটা খাসি দিয়ে দিলাম। যারা বলছে টাকা চলবে, ওদের করে বকরিও ছাগলও চলবে। কাপড় চুপড়ও চলবে, যে কাপড় নিয়ে মারামারি করতে গিয়ে, ধাক্কাধাক্কি করতে গিয়ে 25 থেকে 30 জন গেছে। এই জাকাতে কাপড় দেওয়া জায়েজ নয়, এগুলি লোক দেখানো, রিয়াকারী, এগুলি জাকাত দেওয়া নাই। জাকাত টাকার জাকাত দেবেন, টাকা দিয়ে জাকাত দেবেন, কাপড় কিনে কিনে দেবেন। আর এত খারাপ কাপড় দেয়, এককালে দেখেছি আমি যে কাপড়গুলো বিতরণ করে, কাপড় পরা যাবে না, ওই কাপড় গরিবও পড়তে পারে না, ওকে তেনা বানাইতে হবে, নেকড়া, হাঁড়ি বাসন মুছা হবে, ওই কাজে লাগবে এইসব ফিতরার যেগুলো করে, শাড়ি আছে আর ফেতরার লুঙ্গি আছে। সুতরাং এই কি বলছে যে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি, ওই জাকাতে যারা কাপড় চোপড় দিচ্ছেন, তো কাপড় চোপড় ফিতরা তো দেন, টাকা দিচ্ছেন তো কাপড় চোপড় দেন, এসব করবেন না। এইরকমই টাকা পয়সা দিবেন না, রিয়াল দিয়ে দিবেন, বাংলাদেশি টাকা দিবেন না, দেবেন না, বরং খাদ্যদ্রব্য দিয়ে আপনারা ফিতরা দেবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে, সাহাবীরা বলছেন, আবু সাঈদ খুদরির হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমরের হাদিস রয়েছে, বেশ কিছু সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছে। এই মর্মে তারা সকলে বলেছেন, সাআম মিন শাইরিন, সাআম মিন তামরিন, সাআম মিন আকিতিন, বিভিন্ন খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করেছেন। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা, মাথা পিছু 2.5 কেজি চাউল হিসাব করে, যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফিতরা দিবেন। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এই ফতোয়াটা আজকের না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ফতোয়া দিয়েছেন। এটা আজকে 1200-1300 বছর পূর্বে ফতোয়া দিয়ে গেছেন। এটা টাকা দেওয়ারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, এই ফতোয়া আমাদের না, আজও সৌদি আরবের বিদ্যানের ফতোয়া। কোন সালাফি বিদ্যান, আমার কথা একটা কমন কথা শুনেন, কোন সালাফি বিদ্যান গোটা পৃথিবীতে, কোন সালাফি বিদ্যান টাকা দ্বারা ফিতরা দেওয়ার পক্ষে কথা বলেননি। হ্যাঁ, কিছু আহলে হাদিস আলেম, তারা আলেম বলে দাবি করেন কিন্তু অত বড় বিদ্যান না, তারা বলছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যেতে পারে। কিন্তু প্রখ্যাত কোন বিদ্যান, সালাফি বিদ্যান আজও ফতোয়া দেননি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ বা যাবে, পরিষ্কার। আলবানী বলছেন টাকা দেওয়া ফিতরা দিলে ফিতরা হবে না, শেখ বিন বাজ বলছেন টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা হবে না, শেখ উসাইমিন বলছেন টাকা দেওয়া ফিতরা দিলে ফিতরা হবে না। আপনি কার কাছে ফতোয়া নেবেন? যুক্তি দিয়ে কখনো শরীয়তকে দুর্বল করা যায় না। অতএব আপনারা যেটা সুন্নাত, তার প্রতি আপনারা একটু নমনীয় হন। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত, তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেরহাম দিনার ওনার যুগে ছিল, দেরহাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তুরমাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তুরমাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তুরমাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম মিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? এটা তো টাকা দিলে তো এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ জিয়াফতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার জিয়াফতের দিন, আমার উৎসবের
ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দাও, এটা খাদ্যের মধ্যে সীমিত রাখেন। আল্লাহ তৌফিক দান করুন। যেটা টাকা দিয়ে জায়েজ হবে, এটা একটা গবেষণা ভুল হয়, শুদ্ধ হয়। অধিকাংশ আলেমরা, জেনুইন কোরআন সুন্নাহর আলেমরা এই গবেষণাকে ভুল বলছেন। আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে, এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য। সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা 1 সা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে, ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? ফিতরা কি? অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ছিল। তিনি ফিতরার জন্য স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ব্যবহার করেননি। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার।
একটু লন্ডনের ভাই ফেতরার দাম ধরে $10 দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি এখন $10 চাউল কিনে দিয়ে দিলেন, এই নীতি মিথ্যে। লন্ডনের ভাই আপনাকে ফেতরা দিতে বলেছেন আর $10 দিয়েছেন, আপনি মাথা পিছু 2.5 কেজি চাউল কিনেন, কেনার পরে যা টাকা থাকলো ওটা দান করে দেন, ওটা ফেতরা নয়। কথা বোঝা গেল না? মাথা পিছু 2.5 কেজি ফেতরা, প্রতি জন স্বরূপ, প্রতি জনের জন্য 2.5 কেজি ফেতরা, বা 211 টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা আদায় করে টাকা দিয়ে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। সালমান সাঈদ ভাই প্রশ্ন করেছেন, কিছু ভাই বলে থাকেন ফিতরা একমাত্র খাদ্য দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, বরং গুনাহ হবে। এটা কতটুকু সত্য কথা? এই কথাটি সঠিক নয় যে খাদ্য ছাড়া ফিতরা আদায় হবে না, এই কথাটি সঠিক নয়। বরং ফিকহে হানাফি অনুযায়ী খাদ্য এবং তার মূল্য উভয়টা দিয়েই ফিতরা দেওয়া যাবে। গ্রহীতার জন্য যেটা সহজ হয় সেটা দিয়ে দেওয়াই এটি উত্তম হবে। যেরকম তাবেঈ আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই বর্ণনাটি এসেছে, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি আত-তাআম। তিনি বলেন যে আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পেয়েছি যে তারা রমজানের সাদাকাতুল ফিতর, এটা খাদ্যের মূল্য দিরহামের মাধ্যমে তারা পরিশোধ করতেন। কাজেই বর্তমান সময়ে এই খাদ্যদ্রব্য দেওয়ার চেয়েও এই টাকা পয়সা দেওয়াটা এটা মানুষের জন্য তাদের প্রয়োজন পূরণ, দরিদ্রের জন্য বেশি সহজ হয়। সেটা দিতে কোনো সমস্যা নেই, সেটা দিয়ে নির্দ্বিধায় আদায় করা যাবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা? টাকা দিয়ে ফিতরা দেওয়া নিয়ে মতপার্থক্য আছে। আমাদের উলামায়ে কেরাম জায়েজ বলেন, বরং উত্তম বলেন, কারণ গরিবের জন্য এটা আনফা, অধিক উপকারী। আর এই যুগে বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যেরকম খাদ্য এবং পণ্য দিয়ে পণ্য কেনা বেচার ছিল, এখন হলো মুদ্রার দ্বারা বিনিময়ের সময়। সেই যুগে ওইটা দিয়ে বেশি বিনিময় হতো, বিধায় তারা সেটা দিয়ে বিনিময় করতো। অর্থাৎ খাদ্য, খাবার, পণ্য দিয়ে পণ্য কেনা বেচা এটা হতো, নকদের বা মুদ্রার লেনদেন খুব একটা হতো না, কম হতো। এই যুগটা হয়ে গেছে তার উল্টা সম্পূর্ণ। অতএব গরিবের জন্য এই দিনের, ঈদের দিনের খাবারের প্রয়োজনে আপনার ওই খাদ্যের মূল্য দিলেও আদায় হয়ে যাবে, এটা আমাদের উলামায়ে কেরামের মত, এবং এই মতকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না, বরং এই মতের ভিত্তি অত্যন্ত শক্তিশালী, মজবুত। আর এর বাইরে যারা মনে করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা বলেছেন, খাদ্য দিয়েছেন, মুদ্রা দেননি, তো কোনো সাহাবীরাও দিয়েছেন মুদ্রা, এরকম কোনো প্রমাণ নাই। সে যুগে আসলে মুদ্রার প্রচলন এভাবে ছিল না সচরাচর, যাই হোক মানে কম ছিল। তো তারা দেননি যেহেতু, সরাসরি যদি কেউ খাদ্য দেয় তাহলে সরাসরি হাদিসের উপরে আমল হলো, সেটাও উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে যদি সরাসরি খাদ্য দিলে গরিবের উপকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি বিশেষ করে খাদ্য দিলে অবশ্যই উপকার হবে। আরব দেশগুলোতে খাদ্য অর্থাৎ চাউল দেওয়া হয়, কিন্তু চাউল দিতে গিয়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অপচয়, অপব্যয় এবং মিসইউজ হয়। কারণ হলো গরিবরা এত বেশি চাউল পায় যে সেখানে তো চাউলের অভাব মানুষের খুব একটা বেশি নাই, এগুলো পরে আরও তারা কম দামে বিক্রি করে দেয়। তো এরকম পরিস্থিতি চাইতে আমাদের দেশে আবার খাদ্যের অভাব প্রচুর পরিমাণে আছে, তো আমরা এখানে খাদ্য দিলে সবচেয়ে উত্তম। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত। সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না,
খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটা কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে, অর্থাৎ ফিতরার বিষয়টা জটিল। আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি, আমরা গম দিয়ে ফিতরা দিই, ঠিক না? আছে ফিতরা 5টা খাদ্য আছে: পনির, জব, কিশমিশ, খেজুর, গম। পনির, জব, কিশমিশ, খেজুর এই 4টে হলে দিতে হবে 1 সা, 3 কেজি 300 গ্রাম। আর গম হলে অর্ধ সা, হাদিসে আসছে। তো আমরা গম কেন দিই? গম হাদিসে অর্ধ সা কেন? গমের দাম বেশি ছিল, গম মানুষের প্রিয় খাদ্য ছিল। জব খাইতে খাইতে মানুষ একেবারে হয়ে যেত, গম পাইলে খুশি হইতো। এই জন্য গম অর্ধ সা দিলে হবে, হাদিস আসছে। কিন্তু আমরা গম কেন দিই? আটা কেন দিই? ময়দা কেন দিই? আমাদের দেশে ময়দার দাম খুব বেশি, গরিবরা খেতে পারে না 12 মাস ময়দা, এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি? বিষয় হলো ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খেজুর দিয়া পছন্দ করতেন, কাজেই 3 কেজি 300 গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন। যারা না পারবেন, একান্ত অসচ্ছল পরিবার, তারা যদি আটা ময়দার দামে দেন, আশা করা যায় হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই, ফুকাহারা মতভেদ করেছেন। কুফার ফকিরা আবু হানিফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে। তাদের যুক্তি, জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে 20 কেজিতে 20 মনে 1 মন দিতে হবে বা 2 মন দিতে হবে, কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে, কাজেই ফিতরাতে কেন হবে না? এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচলে দাম কম পাবে, কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আপনি টাকা দেন, ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। সাদাকাতুল ফিতরের হুকুম সম্পর্কে প্রশ্নটি, যে সাদাকাতুল ফিতরের হুকুম কি, টাকা দিয়ে ফিতরা জায়েজ আছে কিনা? বর্তমানে এই বিষয়ে অনেক মৌলবী বিভ্রান্তি ছড়াচ্ছেন, এইভাবে প্রশ্নটি এসেছে আমাদের কাছে। শেখ আপনার কাছে জানতে চেয়েছেন। একেবারে নির্দ্বিধায় টাকা দিয়ে ফিতরা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে, কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে। অতএব সেই ক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি, খেজুর কিংবা গম কিংবা কিসমিস, তাহলে দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না, আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্যও পাবে না। অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে, তাতে কোনো সমস্যা নেই। আর সুন্নতের মধ্যে এটাও আছে যে ফিতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে, ঈদগাহে যাওয়ার আগে ফিতরাটা গরিবের হাতে পৌঁছে দিবে। অবশ্যই এটা একদিন আগেও করা যেতে পারে, আরো আগে করা যেতে পারে, সমস্যা নেই। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা?
তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিররে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি। হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। তো এখন সাহাবায়ে কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি, তো আমরা কি করব? খাদ্যই দিব। সাহাবায়ে কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতর আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ফাথুল বারিতে আসছে, ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলা আল হানাফিয়্যাহ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করেছে। কে? কোন ইমাম? হয় না ইমাম, মানে কেমন জানি আশ্চর্য লাগতেছে না? এটা কেমন কথা যে ইমাম বুখারী হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করলো? এটা একদম অন্যায় করে ফেলছে উনি। ইমাম বুখারী ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলাতি আল হানাফিয়্যাহ, ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটাতে স্পষ্ট আছে এই মাসালায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হানাফি ফিকহ, হানাফি মাযহাব মানে এটা নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম হানাফি। এই কোরআন সুন্নাহর সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া, এটার সাথে ইমাম বুখারীও একাত্মতা পোষণ করেছেন। তো আমরা যদি আসার দেখি, আসার মানে হলো সাহাবায়ে কেরামের আমল, তাবিনদের আমল যদি দেখি, তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন, মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন। কথাটা কি মনে থাকবে? এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর হিসেবে টাকা দেওয়া জায়েজ হবে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তরে বলবো, যদি লোকজনের চাহিদার অনুকূলে হয় তাহলে সাদকাতুল ফিতর হিসেবে টাকা দেওয়াও জায়েজ হবে। এই মর্মে বহু সংখ্যক দলিল মওজুদ রয়েছে। প্রথমে আপনারা একখানা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সহিহুল বুখারীর 1448 নং হাদিসের পূর্বে বাবুল আরদি ফি যাকাত, সেই বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনানুল কুবরা এর 7372 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। وقال طاووس قال معاذ رضي الله تعالى عنه لأهل يمان ائتوني بعرض ثياب خميس أو لبيس في الصداقة مكان الشعير والذرة أهوان عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة। অর্থাৎ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে বলতেছেন, তোমরা জব ও ভুট্টার পরিবর্তে আমার কাছে চাদর ও পরিধেয় বস্ত্রগুলি সাদকা হিসেবে নিয়ে আসো, এতে করে তোমাদের জন্য সহজ হবে এবং মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য উত্তম হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাদকা হিসেবে জব ও ভুট্টার পরিবর্তে তিনি পরিধেয় চাদর ও বস্ত্রকে আনার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, এ বিষয়ে আরেকটি হাদিস আপনারা লক্ষ্য করুন, যেটা ইমাম বুখারী ও মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুসান্নাফের মধ্যে 10371 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন যুহাইরিন ক্বালা সামি'তু আবা ইসহাকা ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি তাআম। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছি, তিনারা মাহে রমাদানে সাদকাতুল ফিতর হিসেবে খাদ্য দ্রব্যের পরিবর্তে দিরহাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
শুধু এখানে শেষ নয়, আপনারা আরেকটি রিওয়ায়াত লক্ষ্য করুন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 10369 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা ফি সাদাকাতিল ফিতর নিসফু সা'i আন কুল্লি ইনসানিন আও কিমাতু নিসফু দিরহাম। অর্থাৎ হযরত কুররা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির একখানা চিঠি এসেছে, যে চিঠির মধ্যে উল্লেখ ছিল যে অর্ধ সা এর সদকাতুল ফিতরের পরিবর্তে অর্ধ দিরহাম যেন গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি রিওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 10370 নং হাদিসের মধ্যে। স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। আনিল হাসান قال لا باس ان تعطي الدراهم في صدقه الفطر। প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিচ্ছেন, যিনি অনেক সাহাবীদেরকে নিজের চোখে দেখেছেন, সাহাবীদের কাছ থেকে মাসালা শিখেছেন, তিনি মানুষদেরকে মাসালা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে লা বাসা আন তু'তিয়া দারাহিম ফি সাদাকাতিল ফিতর, অর্থাৎ সদকায়ে ফিতর হিসেবে কেউ যদি দিরহাম দেয় তাহলে শরীয়তের দৃষ্টিতে লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, সেটা সম্পূর্ণরূপে বৈধ হবে, জায়েজ হবে। এ বিষয়ে আরো অনেক দলিল রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এটাই জানাতে চাচ্ছি যে কেউ যদি লোকদের চাহিদার অনুকূল হিসেবে সদকাতুল ফিতর হিসেবে টাকা বা অন্যান্য জিনিস দেন, তাহলে সেটা অবশ্যই তাদের জন্য জায়েজ হবে, বৈধ হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, এবং বুঝে সাহাবায়ে কেরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবায় সুস্পষ্ট ভাবে পাওয়া গেল। যেহেতু সাহাবায়ে কেরাম আদায় করেছেন, এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমাদের দেশে বহুল বিতর্কিত একটি মাসালা, যে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। এ বিষয়ে পূর্বে একাধিকবার আমরা বিস্তারিত কথা বলেছি এবং কোরআন সুন্নাহ ফুকাহায়ে কেরামের বক্তব্যের আলোকে প্রমাণ পেশ করেছি। এজন্য আজকের পর্বে বিস্তারিত কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো যে সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করলে যে আদায় হয়ে যাবে, এতে আশা করি আর কারো কোনো সন্দেহ থাকবে না। প্রথম কথা, সদাকা বা যাকাত, সেটা যাকাতুল ফিতর হোক অথবা ফরজ যাকাত হোক। যাকাতের ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, বা আমাদের ফিকহে হানাফির আলোকে, যদি যাকাতুল ফিতর, ঈদুল ফিতরের যে সদাকা বা যাকাত, এটা যদি কেউ টাকা দ্বারা আদায় করে হয়ে যাবে। মূলত এই মূলনীতিটি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ফুকাহায়ে কেরাম বুখারী শরীফের একটি বিখ্যাত হাদিস থেকে গ্রহণ করেছেন। বুখারী শরীফে এসেছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গিয়েছিলেন যাকাত আদায় করার জন্য, সাদাকা ওসুল করার জন্য, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে উদ্দেশ্য করে বলেন, ইতুনি বিআরাদি সিয়াবি খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকান আশ-শাঈরি ওয়ায-যুররা, যে তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর যাকাত ফরজ হয়েছে, সাদাকা ফরজ হয়েছে, এই সাদাকার ক্ষেত্রে ফিস সাদাকা, সাদাকার ক্ষেত্রে তোমরা কাপড় নিয়ে আসো, খাবারের জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো। সাদাকা তোমাদের উপর, তোমাদের যে খাবারের উপর সাদাকা ওয়াজিব হয়েছে, সেই খাবারের জায়গায় তোমরা কি করো, কাপড় নিয়ে আসো। কেন? আহওয়ানু আলাইকুম, তোমাদের যেহেতু খাবার সংকট আছে, খাবার কম, তোমাদের জন্য খাবারের তুলনায় কাপড় দিয়ে যাকাত আদায় করা অধিকতর সহজ, এজন্য তোমরা কাপড় নিয়ে আসো। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া খায়রুল লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জন্য কাপড়ের প্রয়োজন তখন বেশি, খাবারের চেয়ে কাপড়ের প্রয়োজন বেশি, এজন্য তোমরা যদি কাপড় দাও তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জন্য অধিকতর কল্যাণকর হবে। এখানে দেখেন সাদাকা ওয়াজিব হয়েছিল খাবারে, খাবারের জায়গায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কাপড় নিয়ে আসাচ্ছেন। কেন? তাদের জন্য সহজ, সাহাবায়ে কেরামের জন্য অধিকতর কল্যাণকর। এটা থেকে ফিকহুল হাদিস হলো, যদি সাদাকাতুল ফিতরকে গম দ্বারা না দিয়ে, খেজুর দ্বারা না দিয়ে, জব দ্বারা না দিয়ে, পনির দ্বারা না দিয়ে, কিশমিশ দ্বারা না দিয়ে, টাকা দ্বারা দিয়ে আদায় হয়ে যাবে। কেন? খায়রুল লিন্নাস, এটা মানুষের জন্য বেশি কল্যাণকর, যে কোনো প্রয়োজন সে পূর্ণ করতে পারবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বুঝ আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সবচেয়ে ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, আর আমরা সাহাবায়ে কেরাম থেকে আমল পেয়ে যাই। সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতর টাকা বা কিমত, মূল্য দ্বারা কি করেছেন, আদায় করেছেন। আমি খুব লম্বা কথা বলবো না। দর্শক, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ, ইমাম বুখারী আলাইহির রহমার উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম কুতুবে সিত্তা, সব ইমামদের উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আর লেখা জগদ্বিখ্যাত কিতাব মুসান্নাফ, এটা 6 নম্বর খণ্ডের। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ডে, এই যে 507 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে। কিতাবুজ যাকাতের 69 নম্বর পরিচ্ছেদে নামকরণ করা হয়েছে ফি ইতাইদ দিরহামি ফি যাকাতিল ফিতর। ফিতরের ক্ষেত্রেও যাকাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাও এক প্রকারের যাকাত। যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায়, এখানে 10,469 থেকে 10,473 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বর্ণনা এনেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। এই 5টা বর্ণনা দ্বারা প্রমাণ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1200 বছর আগে পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা
আদায় করা যায় এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন। এটা যে জায়েজ এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন। সেখানে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের আমল আগে দেখাই 10472 নম্বর হাদিস সনদ সহিহ হাদাসানা আবু উসামা আন যুহাইর قال سمعت আবা ইসহাক ইয়াকুল আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবেঈ তিনি বলছেন আদরাকতুহুম আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি ওহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি আত-তাআম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রমাদানের সাদাকার ক্ষেত্রে অর্থাৎ যাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন আদায় করছেন। সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন আদায় করছেন। এমন অবস্থায় আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, বড় বড় তাবেঈনদেরকে পেয়েছি। এবার আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেন নাই, আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই। শুধু এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম এবং বুঝে সাহাবায়ে কেরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শায়বায় সুস্পষ্ট ভাবে পাওয়া গেল। যেহেতু সাহাবায়ে কেরাম আদায় করেছেন এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো যুগবিখ্যাত তাবেঈ 101 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আমল এসেছে 10469 নম্বর হাদিস যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউখাযু গ্রহণ করা হবে মিন আহলি দিওয়ান মিন মুতায়াতিহিম আন কুল্লি ইনসান নিসফু দিরহাম, যে প্রত্যেককে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে নিসফু দিরহাম গ্রহণ করা হবে। ফরমান জারি করেছেন কি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ। এবার আপনি যদি মনে করেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূলের হাদিস বুঝেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সুন্নাহর উপর আমল করেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যত বড় সাহাবী জীবিত ছিলেন, যত তাবেঈ জীবিত ছিলেন, যত বড় বড় ইমামগণ জীবিত ছিলেন, সবাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নাহর অবজ্ঞা করেছেন, সুন্নাহর উপর আমল করেননি, আপনার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। কারণ আপনার সমাজটা দ্বীনের ফাহামটা দ্বীনের বুঝটা নিতে হবে সাহাবা তাবেঈনদের থেকে। আর সাহাবা তাবেঈনদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সাদকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আর 3টা রওয়ায়াত আছে, যেমন এখানে হযরতে হাসান বসরি ওনার আমল এসেছে 1471 নম্বর হাদাসানা ওয়াকি আন সুফিয়ান আন হিশাম আন হাসান قال লা বাসা আন তুতা দারাহিম ফি সাদাকাতিল ফিতর, যে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দিরহাম দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। এজন্য এই টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা এটা সাহাবা তাবেঈনদের যুগ থেকেই আসছে। এই হিসাবে আনফালিল ফুকারা দরিদ্রদের জন্য অধিক উপকারী মনে করে যদি কেউ টাকা দ্বারা আদায় করে অবশ্যই হবে। আবার আপনি যদি খাবার দ্বারা দিতে চান তাও দেন, সমস্যা নাই। কিন্তু কেউ যদি টাকা দ্বারা আদায় করে তার সুন্নাহ সে সুন্নাহর উপর আমল করছে না বা তারটা পরিপূর্ণভাবে হচ্ছে না, এগুলো বলা বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া কিছুই না। কারণ সাহাবায়ে কেরামের একদল থেকে আমল প্রমাণিত, তাবেঈনদের থেকে প্রমাণিত, আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমান দ্বারা প্রমাণিত। এজন্য প্রিয় দর্শক, বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী। এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন। এজন্য আপনি যদি টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করে অবশ্যই আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবং বর্তমান সৌদি আরবের প্রায় 10-15 জন শায়খের বক্তব্য আমি নোট করেছি। এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না, এখন আমার স্ট্যাটাস আছে বা আপনারা দেখেছেন। এজন্য আপনারা নিশ্চিন্তে টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে হয়ে যাবে। যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।